তো আমি একটা ওই যে আপনার একটা থেকে মানে একটা মনে করেন কলেজ বা ইউনিভার্সিটি, ও তো আমি একটা ফার্স্টে আপনার একটু দেখাচ্ছি আর কি। যেমন এই যে গুগলে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখানে সার্চ করলাম যেমন google.com। আচ্ছা, google.com দিলাম। দাঁড়ান, আমি একটু খেলাটার একটু অফ করে নেই। ইন্ডিয়া দেখছেন কি নির্লজ্জ একটা জাতি। সারা দেশে তাদের মানুষ মানে পাখির মতো মরতেছে, আর তারা আইপিএল চালায় যাচ্ছে, হ্যাঁ, তাদের ও অক্সিজেন। হ্যাঁ ভাই। আর অথচ কোটি কোটি আসলে টাকা আইপিএল এ নষ্ট করতেছে তারা। নির্লজ্জ, বেহাইয়া। ভাইয়া মরতেছে দেখছেন, ইচ্ছা মতো মরতেছে। আল্লাহ মাফ করুক ভাই, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যাতে না, তা তো বাংলাদেশে এই ঠিক। অবস্থা না করে। হ্যাঁ ভাই। ভাই এই যে এইখানে, আচ্ছা এইখান থেকে মানে আমি এই যে এই জিনিসটা একটু করতেছি। যেমন এইখানে দেখা যাচ্ছে লেখা তো এই যে আছে, এইখানে লেখা আছে না ভিউ সোর্স। তো হ্যাঁ, আমি এই পেয়েছি। এই হ্যাঁ ভাই, এই যে যে জিনিসগুলো আমি এইটা থেকে একটু টপিকস নিচ্ছি যে এই কাজগুলো কেমনে করে। তো আচ্ছা, কোনগুলো এইখানে কোনগুলো? এইখানে মানে এই যে দেখালাম না, এই যে না এই না, যে এটা এই দেখাইছেন মানে এটার কোনগুলো? মানে এইটা দিয়ে আমি অন্য অন্য একটা কাজ করতেছি। যেমন আমি একটা থেকে কপি নিয়েছি, নেয়ার পরে তো আমি এইখানে কাজটা যেমন এই যে আমার ফাইলে এইখানে যেমন ওয়েব ক্লাসেসে ভিতরে যে ক্লাসেস এর হুম, ভিতরে এবিসি দিয়া এইখানে আচ্ছা। যে কাজগুলো, এই যে যেমন এইখানে আপনার অন্য একটা আনছিলাম, অন্য একটা আইনা ও, এইখানে আমাদের স্কুলটারে মানে করছি আপনি আর কি ওই যে ভাইয়া। টোটাল কোড সবগুলো নিয়ে আসছেন ওইখান থেকে, না? হ্যাঁ, ও না ওইটা থেকে আইনা তারপর ওইটাকে আমার স্কুলের নাম ইত্যাদি সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে আর কি করছি। তো এইটাতে কোনো উপকার হবে আমার ভাইয়া? হ্যাঁ, এটা তো আপনি করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে এটা করতে গেলে তো আপনার অনেক সময় লাগবে। আপনি যখন পূর্ণাঙ্গ ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়া থাকবে তখন আপনি পারবেন, এখন তো পারবেন না, কারণ ওটা তো প্রফেশনাল সাইট। আপনার তো এখনো মনে করেন সবগুলো সিএসএস এর সবগুলো তো কমপ্লিট হয় নাই, বুটস্ট্র্যাপ কমপ্লিট হয় নাই, জি তাই না? ভাইয়া। তো মানে জি আপনি ভাইয়া। যেটা করতেছেন এটা ঠিক আছে, কিন্তু ওই যে আগে আপনার বেসিকটা একটু শেষ করেন, ভালো মতো বেসিকটা বুঝে নেন। তাহলে আপনি মানে এই যে ফেজের সোর্স লাগবে না, বুঝছেন? আপনি ডিজাইনটা দেখেই ডিজাইনটা উঠাইতে পারবেন। জি ভাইয়া। আচ্ছা ভাই, বুঝছেন ঠিক আছে। আপনি এই না যে মানে না মানে এই যে জিনিসটা আমি আর কি আর কি এটা করলাম আজকে, মানে এর আগের দিন আর কি অসুস্থ ছিলাম ওই যে বললাম না। হুম তো হুম আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করছে, আমি নিজেও ভাইবা পারি না যে আল্লাহ মানে বাঁচাবে আর কি। তো আচ্ছা, আল্লাহ যাই হোক, মাফ আল্লাহ করছে। ভরসা। ইফতারের পর থেকে রাত প্রায় 12টা, 12:30 পর্যন্ত মানে দাপাইছি একদম বিছার মতো। কি জ্বর? তারপরে দাপানোর না ভাইয়া, মানে হয়েছে কি গ্যাস, আমার ওই গ্যাসই ট্রাবল। ও, আমার হায় গ্যাসের ভাই, পিছনে আপনার বাজে সমস্যা এটা। হ্যাঁ, এই সমস্যাটার জন্য মনে করেন অনেকবার এক্সরে, আলট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন মেডিসিনের ঔষধ, মানে বিশেষজ্ঞ যারা আছে, তারপরে বরিশালে গেছি শেরেবাংলা মেডিকেল কলেজে। ওইখানে যে আপনার এমডি স্যার, মানে সবচেয়ে বড় যে ডাক্তারটা, তো তার কাছে কিছু সাজেশন দিছে, ঔষধ দিছে। এখন এই যে ঔষধ এই যে এখনো আছে, এই দেখেন ঔষধের শব্দ দেখছেন, এখনো ঔষধে ভরা একদম। তো স্যারে ঔষধ দিছিল। তো ঔষধটা খাবার পরে তো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ ঠেকছিলাম আর কি। তো তারপরে তো দেখা যায় যে কিছুদিন সুস্থ ঠেকছি, কিন্তু তারপরে আবার একদম ওইরকম। তারপর আমি যে স্টুডেন্টের পড়াই, স্টুডেন্টের বাবা আপনার ইসে চাকরি করে আপনার একটা হোমিও ফার্মেসিতে আর কি, হোমিও কোম্পানিতে আর কি। তো সে একটা ঔষধ দিয়েছে, এটার নাম হলো নাক্স ভূমিকা কিউ। তো এইটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো ঠিকই। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করুক। হচ্ছে একটু ওই যে খাবার দাবার গুলো আর ঘুম টুম গুলো রাতে ইয়ে করবেন, আপনি ঘুমানোর অন্তত কম করে হলেও 3 থেকে 4 ঘন্টা আগে খানা শেষ করে ফেলবেন, বুঝছেন? আচ্ছা তারপরে ভাইয়া। হচ্ছে খাওয়ার আগে পানি খাইবেন, খাইয়া মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে পানি খাইবেন, এগুলো একটু মেনটেন করবেন, তেল জাতীয় খাবার মেনটেন করবেন। আল্লাহ ভাই রহমতে এখন আল্লাহর কাছে পানা শুকনো, চাইবেন, ব্যাস। শুকনো কোনো জিনিসই খাই না ভাই, একদম টোটাল বাদ দিয়ে দিছি। আমারও ভাই সেম সমস্যা, তবে অত না, বাট আল্লাহর কাছে মাপ চাই। এই রোজা রমজানের দিন এরকম হয়ে গেলে তো একেবারে খুবই ঝামেলা রোজা। ভাই তাই, রোজা ভাঙি নাই। আর যাক নিয়ত করছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তুই মইরাও যাই ভাঙবো না রোজা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।
আচ্ছা। কারণ আপনার আজকে কিন্তু আমাদের জমিতে কাজ করছে, তারপরে ইনশাল্লাহ কোনো ভাঙা ভাঙি নেই। সেটাই। আচ্ছা, ইয়ে, শাহিদ ভাই, তাহলে ওই যে স্ক্রিনটা একটু অফ করে দেন, হ্যাঁ। হ্যাঁ ও হ্যাঁ ভাই, আচ্ছা। দিছি দিছি ভাই। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি খেয়াল করি নাই। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। আজকে আমরা সিএসএস এর আউটলাইন গুলো দেখবো। ঠিক আছে, ফারুক ভাই আজকে থাকার কথা। ফারুক ভাই মনে হয় কি জানি নেট নাই নাকি। ও ওইখানেই সে একটু ট্রাবল দিচ্ছে ভাই, ভাইয়া এদের ওইখানে। হুম হুম। আপনার কি জানি, আপনার এটা বল দিচ্ছে মানে ইলেকট্রিসিটি না, ওই যে ওয়াইফাইতে আর কি। ভাইয়া আর কি আমারে বলছে ফোন দিয়ে 2-3 বার যে ভাইয়া আমার ওয়াইফাইতে তো সমস্যা, আবার আমার একটু হেল্প করবে ভাইয়া বলছিল। তো ভাইয়া আসতে পারতেছে না লাইনে। আর ওই যে একটু দোয়া করবেন, আমি আমার ওই যে ভার্সিটির কিছু পোলাপাইনকে নিয়ে আমার একটা প্ল্যান আছে, শুধুমাত্র ওয়েব ডিজাইনের একটা ব্যাচ শুরু করব, একদম কমপ্লিট। মানে শুধুমাত্র ওয়েব ডিজাইন, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই চারটা, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ থাকবে, আর সাথে গ্রাফিক্স থাকবে। একদম মনে করেন 3 থেকে 4 মাসের একটা কোর্স করাবো। ইনশাল্লাহ। মানে ভাইয়া, কমপ্লিট ওয়েব, ভাই এখন হ্যাঁ। আপনার কাছে একটা দাবি রাখি, সে জিনিসটা হলো ওইখানেও আমায় অ্যাডমিন করেন, ঠিক আছে? আমি আপনার আস্তে আস্তে করে ইনশাল্লাহ সব ইনশাল্লাহ না, একটা এমনি সিস্টেম করে আসলে দিব। আমি একটা জিনিস হলো কি, আমি এই যে আগামী মাসের 1 তারিখ থেকে আপনাদের ক্লাসগুলো দেখে নিই ইনশাল্লাহ, ওইভাবে ক্লাসগুলো নিব, কারণ আমি ফ্রি থাকবো তো। আর জি এখন ভাই। তো এই যে ওয়েব ডিজাইন তো আমি আপনাদেরকে মানে এইটা পুরোটাই ফ্রি করাইতেছি, মানে লাগবে তো এই জন্য। তারপরে একটু ধারণা, কারণ পূর্ণাঙ্গ দেওয়া পসিবল না, পূর্ণাঙ্গ দিতে গেলেই লাগবে 3 থেকে 4 মাস। বুঝতে জি পারছেন? ভাই। জি ভাই। আচ্ছা, তাইলে আমি স্ক্রিনটা শেয়ার, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আউটলাইন দেখতেছেন, সিএসএস আউটলাইন। জি ভাই। এই যে আউটলাইন, আকরাম, জি স্যার। তুমি এই যে টপিকস গুলো লিখে রাখো, সিএসএস আউটলাইন, মানে আমি যখন কথা বলবো তখন এগুলো লিখে রাখো। আচ্ছা, আউটলাইনটা হচ্ছে কন্টেন্টের বর্ডার আছে না, কন্টেন্টের বর্ডার, এই যে সাদা এটা হলো কন্টেন্ট, কন্টেন্টের উপরে হচ্ছে বর্ডার, বর্ডারের উপরে যেটা থাকে এটাকে বলা হয় আউটলাইন। আউটলাইন। ঠিক আছে। এখন আমরা আহ, উম, এখান থেকে এটা কপি করতেছি। আমাদের এখানে প্যারাগ্রাফ আছে, আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দিয়ে এটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে অলরেডি। যাই হোক, আমরা এটাকে ওপেন দিয়ে, ব্রাউজার ওপেন করার আগে, ওপেন হওয়ার আগে আমরা এগুলো দেখি। দেখেন, এখন এই আউটলাইন কতভাবে ডিক্লেয়ার করা যায়। প্রথম অবস্থায় আউটলাইনের কয়েকটা প্রপার্টিজ দেখেন। আউটলাইন স্টাইল, ঠিক আছে। তো আউটলাইনের স্টাইলগুলো কি কি হবে? ডটেড। ডটেড মানে বুঝেন? মানে এই যে চারপাশে এই যে দেখতেছেন, এই যে ডট 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 একটা আউটলাইন ডট ডট। লেখাটার উপরে। জি ভাইয়া। হ্যাঁ, এটা একটা স্টাইল। তারপরে ড্যাশ, মানে ওই যে আমরা ড্যাশ দিই না লেখার সময়, আমরা যে ফাঁকা। ড্যাশ ব্যবহার করি, হাইফেন টাইপের, ওইরকম ও হবে। বুঝছি বুঝছি, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আর এরপর হচ্ছে সলিড। সলিড মানে আপনি কলম দিয়ে যখন একটা আঁক টানবেন, এটাই হলো সলিড। ঠিক আছে। তো চারপাশে জি এরকম ভাইয়া। আঁকের মতো সলিড একটা লাইন চলে যাবে। আর ডাবল মানে হচ্ছে দুইটা লাইন যাবে। গ্রুপ মানে হচ্ছে এটা আসলে অ্যাকচুয়ালি দেখাইলে বুঝবেন গ্রুপটা। আর রিচটা হলো এগুলা 3D টাইপের, মানে ত্রিমাত্রিক একটা ফিল দিবে। বুঝছেন? জি। 3D মানে বুঝছেন? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক তিন মানে ওই যে মাত্রিক। অ্যানিমেশন আমরা দেখি না, 3D অ্যানিমেশনের মুভিগুলো দেখি না, মানে জি জি। রিয়েল মনে হয় দেখলে। ঠিক আছে, ওইরকম একটা ফিল দিবে আপনাকে। এরপরে ইনসেট মানে হচ্ছে আউটলাইনের ভিতরে, আউটসেট মানে হচ্ছে আউটলাইনের বাইরে। ইনসেট মানে বুঝেন, এই যে আউটলাইন লেখাটা, এই যে উপরে যে ডট ডট আছে না, এটার ভিতরে আসবে, ভিতরে একটা এই আউটলাইন আসবে। আর আউটসেটটা হচ্ছে বাইরে, মানে লেখাটার বাইরে একটা আউটলাইন আসবে। ঠিক আছে। আমাদের ব্রাউজারটা আসছে। আহ, আমি এগুলোর ডিপগুলো উঠাই দিই। আর আচ্ছা, আমাদের এখানে ফি ট্যাগটা কমপ্লিট হয় নাই, বুঝতে পারছেন? এই ফি ট্যাগটা এখন কমপ্লিট হয়েছে। এখন আমরা রিপ্লেস দিই। আচ্ছা, এখনো আসতেছে না। স্টাইল ফি ডট ডটেড, হ্যাঁ। আমরা ডটের লেখাটা উঠে দিই, কারণ আমাদের এখানে কোনো ক্লাস নাই, কোনো ক্লাস ইউজ করি নাই। এবার দেখছেন প্যারাগ্রাফের চারপাশে ডট ডট একটা ডট আউটলাইন ডট। দেখতেছেন? জি ভাইয়া। হুম। এখন
আমরা যে বর্ডার দেখছি, ঠিক আছে, তো আমরা এটার ভিতরে বর্ডারটাও দিই। এখানে কিন্তু একটা কাজ হলে বুঝবেন, 1 পিক্সেল রেড। আমি সে কিন্তু তো সে ভাই একটা কোশ্চেন করবো আমি এখানে। হ্যাঁ বলেন। ভাই এখানে আমি আমার এখানে যে আমরা ফাইল সেভ করব, তো ফাইল সেভ করব কি দুইটা, একটা কি স্টাইলের জন্য আর আর একটা হলো আপনার ইনডেক্স এইচটিএমএল যে হ্যাঁ, করছেন এইচটিএমএল এর ওইটা। জন্য। হুম। তো ভাই আমি এই দুইটা ফাইলের বুঝি না ভাইয়া, মানে এ স্টাইল এটা কোন উপায়ে হবে, বা এই যে এইচটিএমএল এটা তো বুঝি, তো এইচটিএমএল এর এই যে কাজ করবো ব্রাউজারে যে ওপেন করলে যে এই লেখাগুলো আসবে এগুলো বুঝি, কিন্তু ওই যে এ স্টাইলের জন্য যে আর একটা করতে হয় এইটা আমি বুঝি না। আচ্ছা, স্টাইলের জন্য আরেকটা করতে হয় কি জন্য? এই যেমন আমরা এখন এইচটিএমএল ফাইলের ভিতরে স্টাইলের এগুলা দিতেছি না, স্টাইলের কোডগুলো। জি হ্যাঁ, এখন আপনি কিছুক্ষণ আগে একটা চুড়ি দেখাইলেন, চুড়িটা কিরকম? ওই যে আরেকজনের ওয়েবসাইটে ঢুইকা তার হুম, ফেজের সোর্সগুলো নিয়ে নিছেন না, কোডগুলো। নিয়ে নিছি। জি জি হ্যাঁ, তো এর মানে হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, ওই ওয়েবসাইটের কোডগুলো আপনি আলাদা সিএসএস এর ফাইল না করে আপনার এইচটিএমএল এর ভিতরে করছেন, তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কোডগুলো সিকিউর না। যে কেউ চাইলে যখন ফেস সোর্স ফেস সোর্সের মাধ্যমে আপনার পুরো ওয়েবসাইটের ডিজাইনটা সে নিয়ে যাইতে পারবে। নিয়ে যেতে হবে ঠিক জি। আছে? এখন জি। আপনি যে দেখছেন, আপনি একটু আগে যে ফেস সোর্স নিছেন তারপর যে সেভ করলেন, কিন্তু ডিজাইন আসে নাই। কেন আসে নাই বলেন তো? জানি না ভাইয়া। এ আসে না এই জন্য, তাই উনি তার ওয়েবসাইটে যে ডিজাইনটা করছে ওই ডিজাইনটার কোড, মানে এই যে সিএসএস এর কোডগুলো উনি আলাদা একটা ফাইলে করছে। ফাইলে কইরা তারপর ফাইলটাকে শুধু লিঙ্ক করে দিছে, যেটা আমরা সিএসএস মানে স্টাইল দিয়ে করি আর কি। আপনাদেরকে যেটা সিএসএস এর যে ফাইলটার কথা বলছেন না, ওইটা জাস্ট জি। লিঙ্ক করে দিছি। তার মানে আমার কোডগুলো কি হয়ে গেছে? সিকিউর হয়ে গেছে। সে যখন ফেস সোর্সে যাবে সে আমার কোডগুলো দেখবে না। ক্লিয়ার? ও বুঝছি। জি ভাইয়া। দেখছেন বর্ডারটা কিন্তু আসতেছে না। জি বর্ডারটা, এই যে আমরা বর্ডার আসতে দিছি, বর্ডার 1 পিক্সেল রেড। ওয়ান পিক্সেল রেড। হ্যাঁ, রেড। এবার আমরা বর্ডারের যে দাগটা হবে সেই দাগটাও বলে দিচ্ছি, যে সলিড। সলিড। এবার দেখেন বর্ডার এবার আসছে, আসছে। তারপরে বর্ডারের উপরে আউটলাইনও আসছে। এবার বুঝতে পারছেন বর্ডার কোনটা আউটলাইন কোনটা? জি ভাইয়া। এগুলো হচ্ছে জাস্ট এক ধরনের ফরম্যাটিং, জি স্যার। বুঝছেন? এগুলো আহামরি কোনো কিছু না। যাই হোক, তারপরে হচ্ছে আপনাদের এখানে 3D তিনটের ভিতরে গ্রুপটা দেখাই, হ্যাঁ? জাস্ট এখানে প্রপার্টিটা একটু চেঞ্জ করে দেন, গ্রুপ। এই যে গ্রুপ চলে আসছে, সেভ করেন কন্ট্রোল এস দিয়ে। দেখছেন গ্রুপ হচ্ছে এইটা। মানে এটা ওই যে একটু জুমিং মোটা করলে করলে। বুঝতে পারবেন, বুঝছেন? এখন হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা বুঝতে পারছেন? জি ভাই। আকরাম, আকরাম, আকরাম কি আছে? হ্যাঁ আছে তো আকরাম ভাইয়া। জি স্যার, জি বলেন। আচ্ছা, এখন বলেন। আপনাদের এরপরে হিডেন। স্যার। হিডেন, ঠিক আছে, হিডেন মানে হচ্ছে আপনার এখানে আউটলাইন স্টাইল যদি অটোমেটিক্যালি বাই ডিফল্ট চলে আসে, কিন্তু আপনি চাচ্ছেন যে না আপনি এটা দিবেন না, তাহলে আপনি এখানে বলে দিবেন হচ্ছে হিডেন, আউটলাইন স্টাইল হিডেন। তখন জি। ডিফল্টভাবে যদি কোনো আউটলাইন চলে আসে তাহলে আউটলাইন কি হবে না, দেখাবে না। ঠিক আছে? এই যে আউটলাইনটা চলে গেছে, দেখাবে দেখা না। যাচ্ছে না। আবার যদি আপনি বলেন যে না হিডেনেরও দরকার না, আমি এটা নানে করে দিব, আমার আউটলাইন স্টাইল দেখানোর প্রয়োজনে নাই, আসবেই না। তাইলে হ্যাঁ। নান করে দিবেন। বাস, তাহলে থাকবে না। ক্লিয়ার? জি জি স্যার। এখন কখন এগুলো আপনি কখন বুঝবেন? যখন আপনি এখানে এই যে যতগুলা প্রপার্টি আছে, এগুলো হলো, এটা কিন্তু প্রপার্টি না, এটা হলো ভ্যালু। এই যে ডটেড একটা বুঝছি হ্যাঁ। ভ্যালু, সলিড, ডাবল, গ্রুপ, ব্রিজ, ইনসেট, আউটসেট, নান, হিডেন, এগুলো সব ভ্যালু। প্রপার্টি কোনটা? হ্যাঁ। প্রপার্টি হলো আউটলাইন স্টাইল। আমরা এটাকে বলি প্রপার্টি। এই যে আউটলাইন স্টাইল এটা হলো প্রপার্টি। ঠিক আছে? আর ভ্যালু হলো এই যে নান, হিডেন, রিজ, একটু আগে আমরা ডটেড দিছি, তারপরে গ্রুপ দিছি, এগুলো হ্যাঁ, সবগুলো হলো মান। ঠিক আছে? জি আর এই পুরো অংশটাকে আমরা কি বলি? ডিক্লারেশন পার্ট বলি। ক্লিয়ার? জি ভাই। জি আচ্ছা, স্যার। তা এখন কথা হচ্ছে আমি এই যে ফাইলটা দিয়ে দিব, এই ফাইলটা দিলে এই যে আউটলাইনের আপনি শুধু প্যারাগ্রাফ ট্যাগের জন্য এটা করবেন যে ব্যাপারটা তা না, হেডিং এর জন্য করতে পারেন, একটা ইমেজের জন্য করতে পারেন, যে কোনো কিছুর জন্য করতে পারেন। ঠিক আছে? আপনি এখানে একটা ইমেজ ট্যাগ নিলেন, তারপরে এখানে ভাইয়া আইএনজি দিয়ে, হ্যাঁ।
ভাই এখানে আর একটা বিষয় হলো, এর আগে যে আপনি ক্লাসগুলো করছেন, তো এইটা একত্রিত আমি করতে পারি না ভাইয়া। এই জন্য আমি অনেকবার মানে ট্রাই করতে যে যখন ব্যর্থ হই তখন ওটা ডিলিট করে দিই, খুব খারাপ কোনটা লাগে। কোনটা একত্রিত মানে ওই কোনটা? পিছনে যে, হ্যাঁ পিছনে যে ক্লাসগুলো করছেন, মানে আপনি বলছিলেন না পিছনের ক্লাসগুলো একটা মানে হোমওয়ার্ক করতে, তো ওই হুম। সবগুলো একত্রে আমি করতে পারতেছি না আচ্ছা যে মানে। ওইটা ঠিক আছে। আমরা এই যে 1 তারিখ থেকে আকরামদেরকে দিনের বেলা একটা ক্লাস নিব তো, স্পেশালি এই আকরাম আর শাহিদ যদি থাকে থাকবে, আর আপনি থাকলে আপনি আছেন, আপনারা দুইজন, ঠিক আছে? আমি জি দিনের ভাই। বেলা আপনাদেরকে সময় দিব, আবার ওই যে ফার্স্ট থেকে এস্টিমেল করাবো, একদম ফার্স্ট থেকে, ঠিক আছে? তখন ওই যে আচ্ছা দুই ভাই। একটা ছোটোখাটো আমরা এই এসটিএমএল শেষ হইলে ছোটোখাটো সিএসএস টাইম কিছু বুঝতেছেন, ছোটোখাটো দুই একটা ওয়েবসাইট কাজ করব, মানে সিম্পল দুই একটা ওয়েবসাইটে কাজ করব। তখন বুঝবেন জি মানে কোনটার সাথে কোনটা আসবে, কোনটার সাথে কি দিতে হবে না দিতে হবে। বুঝতে পারছেন? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তাহলে এই যে এগুলা গেল, এগুলো হচ্ছে আমাদের আউটলাইন। এরপরে টেক্সট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এরপরে লেটার স্পেসিং, এগুলো আমরা একটু পরে দেখবো। টেক্সট শ্যাডো, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা একটা কোড অলরেডি ইয়ে করে রাখছি, এটা আমরা কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে নিয়ে এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেক্ট করে ফেলে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে আপনার সেভ করে আউটপুটে ক্লিক করলাম। দেখেন এটা হলো টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটে তো লেখা বেশি থাকবে, তাই না? ছবির সাথে জি লেখা থাকবে, এটাই তো মূল, ঠিক আছে না? জি তো এখন এই লেখাগুলোকে আপনি কিভাবে সাজাবেন, এটাই হলো ফরম্যাটিং, ঠিক আছে? মানে কত সুন্দরভাবে আপনি আপনার কন্টেন্ট মানে এই লেখাগুলোকে আপনার ওয়েব পেজে উপস্থাপন করবেন, সেটাই হলো টেক্সট ফরম্যাটিং। মানে ফরম্যাটিং। টেক্সটকে ফরম্যাট করতে হবে আপনার যেভাবে আপনার পছন্দ, ঠিক ওইভাবে আপনি আপনার টেক্সটকে কি করবেন, ফরম্যাট করবেন, সাজাবেন, মানে ডিজাইন করবেন। ক্লিয়ার? জি তা এখন আমাদের জি স্যার। টেক্সট আছে হেডিং ওয়ানে, তারপরে টেক্সট আছে প্যারাগ্রাফে, তারপরে কিছু টেক্সট আছে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, দেখছেন? এই যে ট্রাই ইট জি ভাইয়া জি। ইউরসেলফ, এটাও আমাদের একটা টেক্সট। তারপরে এই যে এগুলো আমাদের টেক্সট, তারপরে টেক্সট ফরম্যাটিং, এগুলো টেক্সট। তো আমরা H1-এ দেখি, H1-এ আমরা কি ধরনের ফরম্যাট করার হেডিং। কারণে আমাদের এই যে টেক্সট, এই যে কি সুন্দর একটা লেখা আসছে না, টেক্সট ফরম্যাটিং লেখাটা খুব সুন্দর করে দেখাচ্ছে না? জি জি এখন এটা তো নর্মালি এভাবে জি আসবে স্যার। না, এখন এটাকে কি করতে হবে, কোড করতে হবে, মানে সিএসএস অ্যাপ্লাই করতে হবে এই লেখাটার উপরে। তো আমাদের এই লেখাটা কোন ট্যাগের ভিতরে আছে, H1 ট্যাগের ভিতরে আছে, ঠিক আছে? এখন আমরা H1 ট্যাগের ভিতরে আমরা জানি H1 ট্যাগের ভিতরে এই লেখাটাকে স্টাইল করতে হবে, এটা করতে হলে এটাকে ধরতে হবে, মানে এটাকে ধরতে হবে। এখন ধরতে গেলে আমরা ক্লাস ব্যবহার করেও ধরতে পারি, আইডি ব্যবহার করেও ধরতে পারি, অথবা ডিরেক্টলি এলিমেন্টের নামটা দিয়েও ধরতে পারি। তো আমাদের এলিমেন্টের নাম হলো H1, যেহেতু আমাদের এখানে ছোট ওয়েব পেজ, তো আমরা এলিমেন্টের নাম দিয়ে ধরলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো H1, এই যে আমরা H1 দিয়ে শুরু করলাম, ডিক্লারেশন পার্ট, সেকেন্ড প্যাকেট শুরু, সেকেন্ড প্যাকেট শেষের ভিতরে আমরা কিছু লেখা লিখব, কিছু লেখা লিখব, ঠিক আছে? তো প্রথম লেখাটা আমরা তা লিখলাম কি, টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন, অ্যালাইন মানে হচ্ছে আপনার লেখাটাকে আপনি কোথায় রাখবেন সেটা ব্রাউজারকে বলে দিবেন। অ্যালাইন মানে কি, লেখা লেখাটাকে পজিশন, কোথায় রাখবো বলে লেখার দিবেন। পজিশন, সেটা কি মাঝখানে থাকবে, না ডান পাশে থাকবে, নাকি বাম পাশে থাকবে? আকরাম, বুঝতে পারছো? বুঝছি স্যার। হ্যাঁ, তুমি যদি কোনো লেখাকে একটা ওয়েব পেজের ডান পাশে নিতে চাও, অথবা মাঝখানে রাখতে চাও, অথবা বাম পাশে রাখতে চাও, তাহলে তোমাকে কোন প্রপার্টিটা ব্যবহার করতে হবে, টেক্সট অ্যালাইন। টেক্সট টেক্সট অ্যালাইন, এলাই। ঠিক আছে? তো আমরা কি জি করব, এটা কোডগুলো ফালাই দিব, ফালাই দিয়ে আমরা এখানে লিখবো। আমরা আমরা চাচ্ছি যে আমাদের লেখাটা কোথায় থাকবে, ডান পাশে থাকবে। তো আমরা টেক্সট অ্যালাইন প্রপার্টি নিলাম, আর মানটা হলো ডান পাশ। মানটা কি, ডান রাইট। পাশ, জি অথবা মধ্যখান, অথবা বাম পাশ। তো আমরা ডান পাশ জানি হলো রাইট, মধ্যখান মানে সেন্টার, বাম পাশ মানে লেফট, ঠিক আছে? লেফট। আমরা জি রাখবো কোথায়, জি ডান স্যার। পাশে, তাহলে আমরা ভ্যালু দিব রাইট, ঠিক আছে? এখন দেখেন আমাদের ভিউ এখানে লেখাটা কোথায় চলে গেছে, ডান পাশে চলে গেছে। আর কোনো কিছু আছে না, আগের মতো আসেনি। না না, চেঞ্জ কারণ হয়ে হচ্ছে গেছে, ওই যে চেঞ্জ আমরা হয়ে কোডগুলো যাবে। ডিলিট করে দিছি, ঠিক আছে? আমরা একটু পরে দেখবো। তো আমাদের ওই ডান পাশে চলে গেছে, খারাপ দেখা যাচ্ছে। আমরা বললাম, আমরা তাকে বলে দিই যে না তুমি ডান পাশ না, তুমি সেন্টারে চলে আসো, মাঝখানে। মাঝখানে।
তাহলে দেখেন মাঝখানে চলে আসছে। ওকে, জি ভাইয়া। আচ্ছা এখন আমরা তাকে বলবো যে লেখাগুলো সবগুলো ছোট হাতের না জি, এখানে বলবো আমরা বড় হাতের, বড় হাতের। জি ভাই। মানে ক্যাপিটালাইজড। ঠিক ক্যাপিটাল আছে, আমরা লেটার। এটাকে জি। ক্যাপিটালাইজ করে দিব। তো তার মানে এটা হলো কি ফন্ট ফন্ট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম। ঠিক আছে, মানে লেখাগুলাকে, আপনার লেখাগুলাকে সবগুলাকে বড় হাতের করতে গেলে আপনাকে কোন প্রপার্টি ব্যবহার করতে হবে? টেক্সট ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম। ওকে, ট্রান্সফর্ম হলো কি আফার কেস, ট্রান্সফর্ম কি আফার কেস, আপার আফার কেস মানে বড় হাতের, লোয়ার কেস মানে ছোট হাতের, লোয়ার কেস অলরেডি আছে। আর ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ একটা আছে দেখেন, ক্যাপিটাল। জি। আফার কেস তো বুঝছেন, ক্যাপিটালাইজ দেখেন প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। ছোট হাতের। জি। ঠিক আছে, এখন আমরা বললাম যে না তুমি আফার কেস হও, আফার কেস সবগুলো দিলাম। বড় হাত। এবার দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেছে। জি। জি স্যার। আচ্ছা এখন আমরা আমাদের একটা কালার দিয়ে দিই তাকে, COLOR। আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে, আর কালার মানে লেখার কালার, তাহলে কালার হচ্ছে গ্রিন। ঠিক আছে, মানে আমরা ওই যে নর্মাল ভ্যালুটা ব্যবহার করি, গ্রিনটা চলে আসছে। ঠিক আছে, জি। তার না, মানে এই রেড যে দেন, আমাদের সুন্দর এখন রেড। লেখাটা সুন্দর হচ্ছে না? জি। এখন আপনি এখানে গ্রিন না দিয়ে অন্য এবার আপনি এই যে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে আগের কালারটা নিয়ে আসেন। আমরা তো আগের কালার কোডটা মুখস্থ নাই। ওকে, টেক্সট ট্রান্সফর্ম, এই যে এবার দেখেন একই কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের আর কালার আর লেখা কোথায় আছে? প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, এই যে এখান পর্যন্ত প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আবার কি ভাইয়া, দিচ্ছি? একটা অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ বলেন। ভাইয়া এসে এখানে একটা আছে না, ওই যে ওই যে হ্যাশ, যে ওই যে কোড ভাইয়া, ওই যে কোনটা মানে কোনটা? ইসের ওই আপনার যে কালারটা আছে না, ওইটা কি ওই যে যে আপনার কোড দিচ্ছেন, তো এইটা দ্বারা কি বোঝায় মানে এই জিনিসটা? ওই যে হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ, এটাই। কালারে, এটা হলো হেক্সাডেসিমেল ভ্যালু, মানে এই যে রং আছে না, জি। এই যে প্রত্যেকটা রঙের একটা ভ্যালু থাকে বুঝছেন, প্রত্যেকটা রঙকে 8 GB কালার দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে আইডেন্টিফাই করতে পারেন, তারপরে হচ্ছে HSL ভ্যালু দিয়ে আইডেন্টিফাই করতে পারেন, তিনভাবে করতে পারেন এগুলো। আমরা ওই যে ওটা করে মানে দেখাইছিলাম কালারটা একবার মনে হচ্ছে, তারপরেও সামনে এই যে আগের মাসে করাইলে একটু খেয়াল রাখেন, দেখাই ও দিন। আচ্ছা ভাই। জি ভাই। ঠিক আছে, তো হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগটাকে এবার আমরা, প্যারাগ্রাফ ট্যাগ কোথায় পর্যন্ত আছে? একদম লিঙ্ক পর্যন্ত, দেখছেন? জি। একদম লিঙ্ক পর্যন্ত। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগকে ধরলাম ওই যে টেক্সট ইন্ডেন্ট, টেক্সট ইন্ডেন্ট এটা আরেকটা প্রপার্টি। এটার কাজ হচ্ছে টেক্সটগুলোকে বাম দিক থেকে আপনি যত পিক্সেল দিবেন তত পিক্সেল সরাইয়া বসাবে। ঠিক আছে, এই যে আমি এই কোডগুলোকে সরাই দিচ্ছি, এবার দেখেন এটাকেও পুরাটা সরাই দিই, দাঁড়ান। তাহলে এবার আমরা ব্রাউজারে যাই, দেখছেন লেখাগুলো এখন কেমন হয়ে গেছে? চেঞ্জ বা হয়ে একদম গেছে ওই যে আগে। বক্সের সাথে মিশে গেছে না, বর্ডারের সাথে। জি জি। হুম, জি। এখন আমরা তাকে বললাম যে টেক্সট ইন্ডেন্ট, টেক্সট ইন্ডেন্ট মানে তাকে আমি বললাম যে তুমি বাম পাশ থেকে 50 পিক্সেল ডান দিকে সরে যাও, গিয়ে একটা অবস্থান নাও। ঠিক আছে, দেখেন সে বাম পাশ থেকে কত 50 পিক্সেল ডানে সরে গেছে। 50 চলে। জি। ঠিক আছে, তারপরে হচ্ছে উম, তাকে বললাম আচ্ছা এখানে টেক্সট ট্রান্সফর্ম এটা ব্যবহার করি, এটা ব্যবহার করব কি ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ প্রথম অক্ষর যাতে বড় হাতের হয়। ঠিক আছে, বড় হতে হয়। জি। ওকে। এবার লেটার স্পেসিং, লেটার স্পেসিং মানে হলো এই যে এই লেখাগুলো আছে না, প্রত্যেকটা লেখা আর একটা লেখা থেকে
একদম এখানে প্রত্যেকটা ওয়ার্ড একটা আরেকটা ওয়ার্ড থেকে একটু দূরে সরে যাবে, মানে একটা বর্ণ আরেকটা বর্ণ থেকে দূরে একটা সরে যাবে, ফাঁক এটা হলো গুলা। হ্যাঁ ফাঁক হয়ে যাবে মাঝখানে, এটা হলো লেটার স্পেসিং। লেটার স্পেসিং দিলাম 3 পিক্সেল, বেশি দিলে আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন, এবার রিফ্রেশ করতেছি। ঠিক আছে, জি ভাই, একটু বুঝে কমাই গেছে? দেন না? হ্যাঁ, ভাই একটু কমাই দেন না, বেশি হয়ে গেছে না, ফাঁকা দেখতে একটু অসুন্দর মনে হচ্ছে। আচ্ছা, তাহলে 2 পিক্সেল দেন। হয়েছে? জি আচ্ছা, এখন আপনি এখানে এবার দেখেন ফন্টগুলো ছোট হয়ে গেছে, তাহলে আপনি এখানে দিতে পারেন ফন্ট সাইজ। ঠিক আছে, ফন্ট সাইজগুলো আপনি দিতে পারেন অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। 18 পিক্সেল দিতে পারেন। ঠিক আছে, আবার ইএম দিয়েও ডিক্লেয়ার করতে পারেন, 18 ইএম, 1.2 ইএম, অথবা 1.5 REM, অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। এখন আর একটু বড় হয়ে গেছে না? একটু বড়, জি। হুম, তো এরকম অনেকগুলো প্রপার্টি আছে, বুঝছেন? এরপরে আছে আপনার আইকন। এগুলো বুঝছেন? জি ভাই, এ পর্যন্ত বুঝছি। কামরুল, আকরাম ভাইয়া। ইয়া সরি আকরাম। জি স্যার বলেন। আচ্ছা, এখন আইকন একটা জিনিস আছে। আইকনগুলো, উম, আচ্ছা আমরা এটা নর্মালি এটা নিই, এটা ভাই নিয়ে এখানে আর একটা জায়গায় মানে এক্সট্রা আর কি, ওই যে আপনার আপনার যেইটা মানে আইডিটা, ওইটা যে আপনার পিক গুলো আসছে, তো আমাদের আইডিতে পিক আসে না, তো এটার জন্য কি করবো? ও আচ্ছা, এটা সেট করতে হয়, এটা সেট করে নিতে হবে। এই যে ফন্ট সাইজ, তারপরে টেক্সট ফরম্যাটিং এর আরো অনেকগুলো আপনার ইয়ে আছে, আরো অনেক প্রপার্টি আছে, আরো কতভাবে এগুলো সাজানো যায়। আচ্ছা, আমরা এখানে এগুলো সব বাদ দিয়ে দিই, এখানে এটা সেভ করি, সেভ করার পর আমরা ব্রাউজারে গিয়ে দেখি কিছু আসে কিনা। আসে নাই, এটা আসে নাই কারণ হচ্ছে কিট ফন্ট অসাম, এই আমাদের নেট তো আছে, আসার তো কথা, আসে নাই কেন? আমাদের এই স্ক্রিপ্টে তুই আছে। হুম হুম, নেট আছে। আচ্ছা, দেখি এই স্ক্রিপ্টটা ইউজ করি, কিট সেমি স্ক্রিপ্ট কি। আচ্ছা, আমাদের এখানে আইকন শো করে নাই না? আচ্ছা, আইকন থাক, আইকন আইকন নিয়ে আমরা আলাদাভাবে একটা ক্লাস করাবো, আইকনের অনেক কাজ আছে। এরপরে সিএসএস লিস্ট। ঠিক আছে, লিস্ট, লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আইকন এবং লিস্ট আমরা টোটালি একদিন করাবো ক্লাস, মানে এই দুইটা জিনিস নিয়ে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, কারণ এই যে 10 মিনিট সময় আছে, কারণ লিস্টটা আপনি যখন মেনু বার বানাবেন না, তখন আপনার লিস্টটা খুব কাজে লাগবে খুব। তো ভাই একটা কাজ করেন, এরপরে যে জুম আইডিটা বাদ দিয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ মানে জুমটা বাদ দিয়ে দিয়ে, ওই যে আপনার হ্যাঁ, ই জুম থেকে। ওই যে আগামী মাস থেকে, এখন হচ্ছে আপনার, আমি বলি যে জুমে আপনার ভিডিওগুলো রেকর্ড করলে সুবিধা হয়, বুঝছেন? ওই যে গুগল ক্লাসে করলে আপনার ওই যে ইয়ে দিয়ে ফিল্মোরা দিয়ে করা লাগে, সাইজ অনেক বেড়ে যায়, কম্প্রেস করা লাগে, মানে দুনিয়ার ঝামেলা। আচ্ছা আচ্ছা ভাই। এই জন্য আর কি এতে করি। আচ্ছা, আমাদের এখানে সম্ভবত রিমুভ। আচ্ছা বলেন, এখন এই যে সিএসএস আউটলাইন, তারপরে হচ্ছে টেক্সট ফরম্যাটিং, এগুলা নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া। না স্যার। এগুলা বুঝছো না? আচ্ছা জি ভাই, তো এখন, আজকে একটা কাজ করেন, এটা হোমওয়ার্ক দিয়ে দিন, কোরআন মানে ইনশাল্লাহ। আচ্ছা হোমওয়ার্ক দিলে কি কি দেয়া যায়?
তাইলে আপনারা এক কাজ করবেন, ছোটখাটো ডিপের কাজ তো দেখাইছি না, ডিপ ডিপটা, হ্যাঁ ভাই। মানে ডিপ দুইটা। থেকে পুরা করে ডিপের একটা ক্লাস করছিলেন না, ওই ক্লাসের এখান থেকে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে ইয়ে করেন আপনারা, এইরকম এইরকম মনে করেন দুই তিনটা টেক্সট নিয়ে মানে টেক্সটগুলোকে সাজাবেন, নেট থেকে কিছু হেল্প নেবেন টেক্সটের, বুঝতে পারছেন? কিছু মানে আলাদা কিছু প্রপার্টি ব্যবহার করবেন। যেমন কিভাবে হেল্প নেবেন আমি দেখাই। ডাব্লিউ মোবাইলে হোক যেটাতে হোক, আকরাম, বলেন। হ্যাঁ তুমি ওয়েবসাইটের নামটা লিখে রাখো, W3 স্কুল। W3। W3school.com, ঠিক আছে? হুম। আরেক W3school.com এ যাবা। এটা কোত্থেকে আসছে? W3schools.com, ডট ঠিক কম আছে? এইচটিএমএল। এখান থেকে যাবা হইলো সিএসএস। সিএসএস থেকে হচ্ছে এখানে এই যে অনেক টেক্সট ফরম্যাটিং এর অনেকগুলো আছে, এই যে টেক্সট ইফেক্ট, শ্যাডো, কালার কিওয়ার্ড, মানে অনেক কিছু জিনিস আছে, এখান থেকে খুঁজে বের করবা। অথবা লিখবা google.com, google.com-এ লিখবা হচ্ছে অল টেক্সট প্রপার্টি, মানে এগুলো শিখতে হবে এখন থেকে, ঠিক আছে? জি স্যার। এগুলো কিন্তু এখন থেকে শিখতে হবে। তারপরে এই যে লিঙ্কগুলো আসবে, লিঙ্কগুলো ক্লিক করে করে দেখতে হবে কোন লিঙ্কে কি দিছে না দিছে, কোডগুলো কেমন। এই যে H1 এর লেটার স্পেসিং দিছে, তারপরে লেটার স্পেসিং বিভিন্নভাবে দিছে, এগুলো তোমরা কোড করে করে ইয়ে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এগুলো যাই হোক, এটা ওই যে W3 স্কুলে সহজে বুঝতে পারবা। এই যে ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, টেক্সট ডেকোরেশন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ইন্ডেন্টেশন, লাইন হাইট, ঠিক আছে? অনেক প্রপার্টি আছে। এই যে W3 স্কুলস, এখানে চলে যাও। মানে এদের একটা সুবিধা হলো কি, এদের মানে বুঝতে সুবিধা হয়, এরা খুব সুন্দরভাবে বুঝাই দেয়। এই যে দেখো এখানে টেক্সট অ্যালাইনমেন্ট, ডেকোরেশন, ট্রান্সফর্ম, স্পেসিং, শ্যাডো, এগুলাই হলো ইম্পর্টেন্ট। মানে একটা টেক্সটকে ডিজাইন করার জন্য এগুলাই লাগে, আর বেশি কিছু লাগে না, ঠিক আছে? তো তোমরা এরকম কয়েকটা প্যারাগ্রাফ নিবা, একটা বুঝছি না বুঝছি স্যার। কয়েকটা প্যারাগ্রাফে ভিন্ন ভিন্ন প্রপার্টি দিয়ে একটা ডিজাইন করবা, ঠিক আছে? ইয়ে আকরামের তো ইয়ে নাই, কম্পিউটার নাই, আকরাম মোবাইলে স্ক্রিনশট নিয়ে আমার ইয়েতে দেখাইবে কোডগুলো, এবং হচ্ছে আহ, যে রেজাল্টটা আসে ওই রেজাল্টের স্ক্রিনশটটা আমাকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবে, ঠিক আচ্ছা আছে? আমি তো অথবা পুরা করি নাই, পুরা হুম, তো করে না, আমি কেমন করবো এতগুলা? বুঝি নাই। কইতে আমি সিএস এর ক্লাস তো পুরা করে নাই, আমি তো এতগুলো পারবো না এই মনে যে হয়। এগুলা যেগুলা করছো আজকে, যেগুলা করছো এগুলা পারবে না? সিএস এর এগুলা। হ্যাঁ হ্যাঁ, আজকে সিএসএস এর কোড মানে HTML এর সাথে সিএসএস এর এগুলা। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করবো না ভাই। আচ্ছা, তারপরে যা পারো আমার একটু দেখাইও, হ্যাঁ? আর আমি ওই আচ্ছা যে আচ্ছা ওকে। রিয়াজ স্যারের সাথে কথা বলবো, মানে আমার মনে থাকে না, রিয়াজ স্যার কম্পিউটার দোকান দিছে তো, বলবো যাতে তোমাকে সময় দেয়, মানে তুমি যাতে ওইখানে গিয়ে কিছু সময় কাজ করতে পারো। কারণ তোমাদের ওই যে ওইখানে আচ্ছা তোমাদের খিলপাড়াতে ট্রেনিং এ ক্লাস, ট্রেনিং ট্রেনিং করানোর ইয়ে আছে, প্ল্যান আছে রিয়াজ স্যারের সাথে। এমএস ওয়ার্ডের। না না, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং। ও ভাইয়া ইসে, ভাই এই যে আকরাম ভাইয়াদের বাসা কি আপনাদের ওইখানে? না না না, আমি ওদের ওইখানে টিচিং করছিলাম তো। ও, তো পরিচিত আর কি। আমার স্টুডেন্ট তো। ও, বুঝছি। ভাইয়া স্টুডেন্ট বলতে আপনি কোন স্কুলে বা ইসে চাকরি করতেন না, এমনি অনলাইনে আর কি? না না, স্কুলে, না না, হাই স্কুলে। মানে আপনি স্কুলের টিচার? হ্যাঁ, স্কুলের টিচার ছিলাম আর কি। কোন স্কুলে ভাইয়া?
এটা হইলো আপনার নোয়াখালী সার্কিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া হাই স্কুল। ও, হাই স্কুল। আমি একটা হাই স্কুলে অফার পেয়েছিলাম, তো আমি প্রাইমারিতে করছি অনেকদিন। তো কোথায়? হাই স্কুলে, প্রাইমারি আমাদের বাসা থেকে প্রায় 2-2.5 কিলো, মানে গভর্নমেন্ট না আর কি, মানে একটা। তারপরে আপনার একটা হাই স্কুলের ট্রিপ পেয়েছিলাম, কিন্তু হাই স্কুলটা অত প্রপার না, তো এই জন্য আমার মন খুব আর কি করে নাই। এরপর দেখা যাচ্ছে ইনশাল্লাহ, ভালো একটা প্ল্যানিং, তো ভালো একটা প্ল্যানিং করতেছি, এই জন্য আর ওইখানে যাওয়া হয়নি। তো ভালো আছে আর কি, সব মিলে এখন অনেক ভালো আছে, আল্লাহ ভালো রাখছে আপনাদের দোয়ায়। তো অসুস্থ যদি আল্লাহ সুস্থ করতো তাহলে অনেক ভালো থাকতাম আর। আহ, আচ্ছা তাইলে ইয়ে করেন, আকরাম যা পারো করো, আর হচ্ছে সাইড বে এগুলো আমাকে করে আবার দিবেন। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ। জি ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম।